দিন থেকে টানা বৃষ্টি এবং এই টানা বৃষ্টিতে সিলেট নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও আসলে সেই জলাবদ্ধতা বেশি সময় স্থায়ী হয়নি, বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা নিরসন হয়। তবে আজ দুদিন থেকে লক্ষ্য করছি যে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এই মুহূর্তে সরাসরি সিলেটের সুরমা নদী পার থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি। নদীর স্রোত এবং পানি যে বৃদ্ধি পাচ্ছে সেই আপডেটটি আমরা আপনাদেরকে জানাবো। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। এছাড়া আমরা বেশ কিছু তথ্যে আগামী 24 ঘন্টা সিলেট অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। এদিকে সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে সুরমা নদীর পাড়ের থেকে আমরা আপনাদেরকে আপডেটটি জানানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, জানিয়ে দেবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। সুরমা নদীর পার থেকে আমরা আপনাদেরকে যে আপডেটটি আসলে জানানোর চেষ্টা করছি। নদীতে কিন্তু পানির স্রোত অনেক বেশি এবং নদীর পানিও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তবে আমরা আপনাদের আরেকটি জিনিস জানাবো যে এতে কিন্তু আসলে আপনারা আতঙ্কিত নয়, আমরা বরং সাবধান হই। এবং যদিও আসলে বেশ কিছু পোর্টাল বা গণমাধ্যমে আমরা ইতিমধ্যে শুনেছি যে টানা বৃষ্টিপাতে সিলেটে তীব্র জলাবদ্ধতা এবং বন্যার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বন্যা বা টানা বৃষ্টিপাত থেকে হেফাজত করে, সেই প্রার্থনা আমরা করব বেশি বেশি করে আমরা সবাই। এবং পাশাপাশি এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেই রিকোয়েস্ট করছি। অনেকেই যুক্ত হয়েছেন দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে, যারা এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন, অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার। এবং আমরা আরেকটি স্বস্তির বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, একদিকে সিলেটে টানা বৃষ্টি, অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকালেও কিন্তু টানা বৃষ্টিপাত ছিল এবং অপরদিকে তাপমাত্রা কিন্তু আসলে হ্রাস পাচ্ছে না, বরং তাপমাত্রাও দেখি সিলেটে এই মুহূর্তে ভ্যাপসা গরম এবং আকাশও রৌদ্রোজ্জ্বল। আকাশে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল, পাশাপাশি ভ্যাপসা গরম, যার ফলে মনে হচ্ছে যে যদি আজকে এই মুহূর্ত থেকে বৃষ্টিপাতটা কম থাকে এবং তীব্র রোদ যদি আসলে হয়, সেক্ষেত্রে পানি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মী উজ্জ্বল ডেইরি থেকে যুক্ত আছেন, লিখেছেন গুড, থ্যাংক ইউ সো মাচ। আরও যে সকল অডিয়েন্স এই মুহূর্তে আমাদের সাথে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। এবং আবহাওয়া অফিস কিন্তু 24 ঘন্টার আবহাওয়ার তথ্য অর্থাৎ আপডেটে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে সিলেটে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং তারই সাথে আসলে সিলেটে দমকা হাওয়া এবং 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বাতাস আসলে কিন্তু রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা সবাই আসলে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ পাচ্ছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু আসলে লাইভটি শেয়ার করবেন। এবং পানির স্রোত আসলে যদি দেখাই আপনাদেরকে, এই দেখুন পানির স্রোত কিন্তু অনেক বেশি, পাশাপাশি নদীর পানিও কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। এমত অবস্থায় আসলে আমরা আতঙ্কিত না হয়ে আমরা সাবধানতা অবলম্বন করি। পাশাপাশি আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিলেটকে আসলে দুদফা বন্যায় 2021 এবং 2024-এর যে বন্যা হয়েছিল সারা সিলেট ব্যাপী, সেই বন্যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ সেই ক্ষতি কিন্তু এখনো আসলে কাটিয়ে উঠতে পারেনি। তাই এমত অবস্থায় আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন টানা বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা এবং বন্যা থেকে সিলেটবাসী এবং সারা দেশের মানুষকে হেফাজত করুক, আমরা সেই প্রার্থনা করব। এবং আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই টানা বৃষ্টিপাত থেকে হেফাজত করুক, সেই দোয়া আসলে আমরা সবার কাছে চাইব। এই মুহূর্তে যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আপনারা কোন
জায়গা থেকে দেখছেন এবং আমার লাইভের সাউন্ড সিস্টেমটি আসলে ঠিক আছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্যগুলো জানানোর জন্য, এবং সেটির ধারাবাহিকতায় সিলেটের সুরমা নদীর পার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং 24 ঘন্টা সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তাপমাত্রা যদিও আসলে আজকে দিনের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে। এদিকে সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। এমত অবস্থায় অবশ্যই আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বজ্রপাত এবং বৃষ্টিপাত থেকে হেফাজত করুক, এবং জলাবদ্ধতার যে সমস্যাটা সেদিকে জনপ্রতিনিধিরা আসলে দৃষ্টি দিবেন বলে আমরা আশা করি। বিশেষ করে সিলেটের বেশ কিছু এলাকায় আমার প্রিয় ভাই, প্রিয় সহকর্মী সাউন্ড ভাই যুক্ত আছেন, লিখেছেন বন্যার আশঙ্কা। জি, বন্যার আশঙ্কা সেটি আসলে গবেষকরাও জানাচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, সেই প্রার্থনাটাই আমরা আসলে করব। এবং আমরা যদি জানিয়ে রাখি যে সিলেট নগরীর উপশহর এলাকায় আসলে স্বল্প বৃষ্টিতেও সে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যতরপুর এলাকায়, জামতলা, সিলেটের কুয়ারপাড় এলাকার বেশ কিছু জায়গাতে আসলে আমরা দেখি যে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। আমরা চাইব যে জনপ্রতিনিধি যারা আছেন, মন্ত্রী আছেন, তারা যদি আসলে সিলেটের এই জলাবদ্ধতার দিকে যদি এখন একটু নজর দেন, কারণ এখনই সময় সিলেটের এই জলাবদ্ধতার দিকে আসলে দৃষ্টি রাখা। কারণ স্বল্প বৃষ্টিতে সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়, এলাকায় আমরা দেখতে পাই যে জলাবদ্ধতা তৈরি হয়। ঠিক তখনই আসলে কোমর সমান, হাঁটু সমান পানি হয়ে পড়ে। সিলেটের জনসাধারণ, ছোট ছোট শিশুরা, স্কুল বা সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারে না সেই সময়টাতে। তাই আমরা চাইবো যে আমরা জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন এখনই এই বিষয়টাতে গুরুত্ব দেন এবং সিলেটবাসী যেন জলাবদ্ধতা থেকে মুক্তি পায়, আমরা সেই প্রার্থনাটাই আসলে করব। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অলিউর রহমান ভাই যুক্ত আছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পানি কি বাড়তেছে? সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবং পানি বৃদ্ধি পেয়েছে ভাই, যদিও এটি বিপদসীমা এখনো অতিক্রম করেনি। এবং আমরা যদি জানিয়ে রাখি যে একদিকে টানা বৃষ্টিতে সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও স্বস্তির সংবাদ হচ্ছে সিলেটে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু আসলে বেড়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে কালকেও কিন্তু আসলে জানিয়েছিল যে সিলেটে সুরমা নদীর দুঃখিত সিলেটের আবহাওয়ার দিনের তাপমাত্রা কমতে পারে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেটি বৃদ্ধি পেয়েছে। ভ্যাপসা গরম এবং এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আকাশ, যার ফলে মনে হচ্ছে যে এরকম যদি রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে, বৃষ্টিটা কম হয়, সেক্ষেত্রে পানি কমবে, অনেকটা কমে আসবে, সেটা আসলে আমরা মনে করছি। আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। সহকর্মী শফিকুল ইসলামও যুক্ত আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং হোপ এভরিওয়ান ইজ ফাইন। শাহজাহান খান যুক্ত আছেন এবং অলিউর রহমান ভাই সিঙ্গাপুর হতে দেখছি ভাই, সুন্দর লাগে, খুব মিস করি সিলেটকে। আমরাও আপনাদের মিস করি এবং আপনাদের দেখার জন্য মাঝে মাঝে সিলেটের ঐতিহাসিক স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরি বা দেখানোর চেষ্টা করি প্রবাসী ভাইদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মধ্যে যারা যুক্ত আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই গুরুত্বপূর্ণ লাইভটি একটি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, এবং আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেটবাসীকে এই তীব্র বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা তথা বন্যা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সেই প্রার্থনা আমরা করব। এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেই রিকোয়েস্ট করবো। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে প্রবাস বাংলা পর্দা আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সনু খান ভাই যুক্ত আছেন, লিখেছেন ঠিক আছে চালিয়ে যান, সেই ধন্যবাদ আপনাকে। পানি তো অনেক বেড়েছে, আমার শাওন ভাই লিখেছেন জি ভাই পানি বেড়েছে, তবে আমরা আশা করছি যে যদি আসলে বর্তমানে যে তাপমাত্রা বা আকাশ যে রৌদ্রোজ্জ্বল সেভাবে যদি অব্যাহত থাকে, বৃষ্টি যদি কম হয় তাহলে সেটি আসলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন টানা বৃষ্টিপাত এবং বন্যা থেকে আমাদের প্রিয় সিলেটকে হেফাজত করুক, সিলেটের মানুষ সেই বন্যা জলাবদ্ধতা থেকে
হেফাজত করুক আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই প্রার্থনা করছি। দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এতক্ষণ প্রবাস বাংলা পর্দায় আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি শাহিন আলম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।